হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আমার রেসিপি শুরু করছি। সেটি দেখুন, খুব ভালো করে, আপনাদের খুবই ভালো লাগবে। এটি দেখতে যতটাই লোভনীয়, খেতে কিন্তু ততটাই সুন্দর। এটারও তো বাচ্চারা তৈরি করলে খুবই খাওয়ার জন্য বায়না করবে, তো বড়রাও কিন্তু বায়না করবে। তো আমরা তো বাচ্চাদেরকে প্রায় কুরকুরে কিনে দিই, আর কুরকুরে তো বেশি থাকেই না, শুধু হাওয়া আর হাওয়ায় ভরা থাকে। তো বাচ্চাদের খেয়ে পেটও ভরে না, মনে ভরে না। তো আমি যেভাবে তৈরি করছি স্কিপ না করে পুরোটাই দেখবেন, তাহলে আপনার বাচ্চারা খাবে এবং পেটও ভরবে আর মনও ভরবে। আর আপনাদের বাড়িতে যখনই চিকেন আসবে তখনই এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য বায়না করবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটির জন্য। প্রথমে আমি কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, সেগুলোকে লম্বা লম্বা করে, সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো তারপর কেটে নেওয়া হয়ে গেলে এখানে কিছুটা লবণ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে একটু রেস্টে রেখে দেবেন। তো এই দেখুন, এমনভাবে মাখাবেন যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে লঙ্কার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়োগুলো ভালোভাবে লেগে যায়, সেই দিকে খেয়াল রাখবেন। তো মাখানো হয়ে গেলে আমি এখানে 5-10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তারপর একটা বাটির মধ্যে একটা ডিম নিয়ে নেব এবং ডিমের মধ্যে একটু সামান্য লবণ আর একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নেবেন। ফাটানো হয়ে গেলে এটাকেও এক সাইডে রেখে দেবেন। তো আমি যেভাবে তৈরি করছি সেইভাবেই তৈরি করবেন আমার রেসিপি অনুযায়ী, দেখবেন আপনাদেরও খুব ভালো হবে খেতে। তো তারপর এখানে 1 প্যাকেট কুরকুরে নিয়ে নিয়েছি। আপনারা চিকেনটা কুরকুরেটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপর হাওয়াটা বের করে একটা রুটি বেলার সাহায্যে আমি কুরকুরেগুলোকে টুকরো টুকরো করে নেব এবং গুঁড়ো গুঁড়ো করে নেব। তারপর একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর একটু মোটা মোটা থাকলে সেগুলোকে হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল বসিয়ে দিয়েছিলাম এবং তেলটা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তারপর একটা মাংসর টুকরো নেব এবং ডিমের গোলার মধ্যে ডুবিয়ে সেই কুরকুরের গুঁড়োর মধ্যে রোস্ট করে তেলে ছেড়ে দেব। এইভাবেই প্রত্যেকটা ভেজে নেব এবং মিডিয়াম লো হিটে ভাজবেন যাতে ভিতরে মাংসগুলো ভালোভাবে কুক হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবং মাংসগুলো কত সুন্দর কুক হয়ে গেছে। তো এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করবেন এবং সস দিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা বাড়িতে যেন অবশ্যই একবার হলেও এই রেসিপিটি তৈরি করে খাবেন, দেখবেন আপনার বাচ্চারা এবং বড়রা খুবই ভালোবাসবে খেতে। আর বাড়িতে চিকেন এলে তো আপনার কাছে বারবার অনুরোধ আসবে এই রেসিপিটি তৈরি করে দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।